সাংঘাতিক বরকত হয়। কোরআন সুন্নাহর ইলম যথাযথ নিয়মে যখন কেউ শুনে তার ভীষণ বরকত হয়। যথাযথ নিয়ম মানে আদব রক্ষা করে। কোরআন শরীফে আছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন তুর পাহাড়ে প্রথম যেদিন কথা বলে সেদিনই আল্লাহ বলে নিছেন ইন্নী আনা রব্বুক, মুসা আমি তোমার রব, ফাখলানা আলাইক, তোমার জুতা খুলে ফেল। কেন? আনা আখতারতুকা, আমি তোমাকে নির্বাচিত করেছি। ফাসতামি লিমা ইউহা, অতএব তুমি আমি আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনো। সরাসরি কোরআন শরীফের আয়াত। আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে বলছে এবং জুতা খুলে শুনতে বলছে। এজন্য জুতা পায়ে আল্লাহর কথা শুনলে বরকত হয়। এজন্য আমাদের মাদ্রাসাগুলোতে দেখবেন, বিশেষ করে কওমি মাদ্রাসায় একেবারে নুরানির ছোট বাচ্চা থেকে শুরু করে দাওরায়ে হাদিসের বড় ছেলে সব আমরা মাটিতে সমান জায়গায় বসে পড়ি জুতা ছাড়া। এটাই আদব, এটাই ইলমের আদব। হযরত জিবরাইল আলাইহিস সালাম হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মানুষের আকৃতিতে আসতেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসতেন মানুষের আকৃতিতে, তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একদম বরাবর মুখোমুখি হয়ে বসতেন, একদম মুখোমুখি। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, একদম দুই হাঁটু বরাবর মুখোমুখি বসতেন। ফলে কি হতো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই হাঁটু এবং জিবরাইলের দুই হাঁটু মুখোমুখি। এটা যখন হয় মুখোমুখি তখন বুকও মুখোমুখি, চেহারাও মুখোমুখি। আপনি যদি আমার বরাবর বসেন মুখোমুখি, তাহলে আমার বুক আপনার বুক মুখোমুখি না, চেহারাও তো মুখোমুখি। এতটা মনোযোগ দিয়ে বসতেন, হাদিসে আছে জিবরাইল আলাইহিস সালাম। এরপরে শুনতেন, বলতেন, জিজ্ঞেস করতেন নবীজির কথা। তার মানে যথাযোগ্য আদব ছাড়া দিন আসে না। তোমরা যদি ছেলেরা মসজিদে জুমার বয়ান, আমার পরামর্শ শোনো, 6টা মাস জুমার নামাজের বয়ান মনোযোগ দিয়ে শোনো। তোমার হেদায়েতের জন্য তোমার মহল্লার ইমামই যথেষ্ট।